আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশের খেলা পৃষ্ঠা নাম্বার 61 এবং 62 পৃষ্ঠার সকল একক কাজগুলো সমাধান করব। তোমাদের 61 পৃষ্ঠায় 1 নম্বরে বলা আছে যে নিচের রং করা অংশগুলো ভগ্নাংশ আকারে লিখে প্রকাশ করো। তোমরা যে নিচের ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যে রং করা অংশ আছে, এই অংশগুলোকে ভগ্নাংশ আকারে লিখে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা ক নম্বরটি সমাধান করব। আমরা প্রথমে ক নম্বরটি সমাধান করার ক্ষেত্রে আমরা দুইটি কাজ করব। প্রথম কাজটি হচ্ছে আয়তক্ষেত্রের ভিতরে কয়টি ছোট ছোট ঘর আছে গণনা করে নিব। একটি, দুইটি, তিনটি, উপরে তিনটি, নিচে তিনটি, মোট হচ্ছে 6টি। আমরা নিচে 6 লিখব। এখন আমরা দেখব রং করা অংশ কতটি। রং করা অংশ হচ্ছে 4টি, আমরা উপরে 4 লিখব। তার মানে 6 ভাগে 4 অংশ হচ্ছে রং করা। বলা হয়েছে রং করা অংশগুলো ভগ্নাংশ আকারে লেখার জন্য। তাহলে ক নম্বরটি সমাধান করলাম। এখন আমরা খ নম্বরটি সমাধান করব একই নিয়মে। প্রথমে আমরা এই আয়তক্ষেত্রের ভিতরে সবগুলি ঘর গণনা করে নিব। ঘর আছে একটি, দুইটি, তিনটি, 4টি। তাহলে সারি আছে তোমার 3টি, 3 4 12। আমরা প্রথমে 12 নিচে লিখে নিব। এখন আমরা দেখব রং করা অংশ কয়টি। রং ছাড়া অংশ হচ্ছে 3টে খালি ঘর, তার মানে রং করা অংশ হচ্ছে 9টি। 12টি থেকে 3টি বাদ দিলে 9টি। আমরা এখানে উপরে 9 লিখব। এই খ নম্বরটা মানে হচ্ছে 12 ভাগের 9 অংশ হচ্ছে রং করা অংশ। আমরা এখন গ নম্বরটি সমাধান করব। গ নম্বরটি আমরা প্রথম ঘরগুলি গণনা করে নিচ্ছি। 1 2 3 4 5। আর এদিক যাচ্ছে 1 2 3 4 5। তাহলে 5 5 25টি ঘর আছে। আমরা নিচে 25 লিখে নিচ্ছি। নিচে আমরা 25 লিখে নিলাম। এখন আমরা দেখব রং করা অংশ কয়টি আছে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। আমরা উপরে 9 লিখব। তার মানে হচ্ছে 25 ভাগের 9 অংশ হচ্ছে রং করা। এখন আমরা গ নম্বরটি সমাধান করব। গ নম্বরটি দেখো, এখানে আমরা প্রথমে এই আয়তক্ষেত্রের ভিতরে ছোট ছোট ঘরগুলি গণনা করব। 1 2 3 4 5। আর এদিক যাচ্ছে 1 2 3 4। তাহলে 4 5 20। তাহলে মোট আয়তক্ষেত্রের ভিতরে ছোট ছোট ঘর আছে 20টি। আমরা এর নিচে 20 লিখে নিব। তার মধ্যে রং করা আছে কতটি অংশ। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা উপরে কত লিখব, 11 লিখব। তার মানে হচ্ছে 20 ভাগের 11 অংশ হচ্ছে রং করা হয়েছে। এখন আমরা ও নাম্বারটি সমাধান করব। ও নাম্বারটি এই আয়তক্ষেত্রের ভিতরে ছোট ঘর আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। আমরা এখানে 5 লিখব। আর রং করা অংশ হচ্ছে 2টি, তা 2 লিখব। তাহলে এটার মানে হলো 5 ভাগের 2 অংশ হচ্ছে রং করা। আর এখানে ঘর দেখো কয়টা আছে। 1টি, 2টি, 3টি, নিচে আছে 3টি, মোট আছে 6টি ঘর আয়তক্ষেত্রের ভিতরে। আমরা এখানে 6 লিখে নিব। আর রং করা অংশ হচ্ছে 3টি দেখা যাচ্ছে, তাহলে আমরা এখানে 3 লিখে নিব। এরকমভাবে আমরা এই পাশেরটি গণব। 1 2 3 4 5। আর এদিকে দেখি 2 3 4 5 6 5 6 30টি ঘর আছে। তাহলে আমরা এখানে 30 দেব। রং করা অংশ কয়টি আছে সেটি আমরা দেখে নিচ্ছি। প্রথমে নিচেরটি গণছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আমরা এখানে 14 দিচ্ছি। তার মানে হচ্ছে 30 ভাগের 14 অংশ হচ্ছে রং করা। তোমরা এভাবে অন্যান্য অঙ্কগুলো সমাধান করতে পারো। আমরা এখন 2 নাম্বারটি সমাধান করব। এগুলো অন্য একটি পেজে তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 61 পৃষ্ঠায় যে 2 নংয়ে বলা হচ্ছে যে নিচের 4 জোড়া ভগ্নাংশের মধ্যে কোনটি বড়
এবং কোনটি ছোট খুঁজে বের করো। এখানে আমাদের 4 জোড়া ভগ্নাংশ দেওয়া আছে। এক্ষেত্রে প্রতিটি বক্সের ভিতরে 2টা করে ভগ্নাংশ দেওয়া আছে। এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট তুলনা করতে হবে। এই ভগ্নাংশগুলো তুলনা করতে প্রথমে আমরা ভগ্নাংশগুলো তুলে নিব। আমরা ভগ্নাংশগুলো তুলে নিলাম, মধ্যখানে আমরা খালি করে দিলাম, কারণ এখানে সম্পর্ক প্রতীক বসে তুলনা করতে হবে কোনটি বড় কোনটি ছোট। এগুলি কোনটি বড় কোনটি ছোট তুলনা করার জন্য প্রথমে আমরা এই হরগুলোর লসাগু নির্ণয় করব। 10, 5, আমরা 5 দিয়ে ভাগ দেব, 5 দ্বিগুণে 10, 5 একে 5, তাহলে 5 আর 2 গুণ করলে হয় 10, তাহলে আমাদের লসাগু কিন্তু 10। এখন আমরা এই নিচের হরগুলোকে 10 হর বিশিষ্ট বানাবো। সেক্ষেত্রে একটি তো 10 দেওয়া আছে, তাহলে এটাকে আর ধরবো না, 3/10 লিখে নিব, খালি করে দিব। 5কে 10 বানাতে হলে 2 দিয়ে গুণ দিতে হবে, 5 গুণ 2, এরকমভাবে উপরেটারও 2 দিয়ে গুণ দিতে হবে। লবকে আমরা সমান সমান দিব। এখন 3/10 লিখব, খালি করে দিব, এখানে দিব উপরে 4, নিচে হবে 5 দ্বিগুণে 10। এখন আমরা তুলনা করব। সেক্ষেত্রে সমহর বিশিষ্ট, দেখো হরগুলো কিন্তু সমান সমান হয়েছে। তুলনা করতে হলে অবশ্যই তোমাদেরকে হরগুলো সমান করতে হবে। আর এক্ষেত্রে একটি সূত্র আছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব বড় সেটি হচ্ছে বড় ভগ্নাংশ। দেখো 3 অপেক্ষা 4 বড়, তাহলে এই বড় ভগ্নাংশ হচ্ছে 10/4 অংশ। আমরা এটাকে এ পাশে দিচ্ছি, ফিরিয়ে দিচ্ছি, তার মানে এটা থেকে এটা বড় বোঝাচ্ছে। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশগুলো করব। প্রথমে আমরা দ্বিতীয় ভগ্নাংশগুলো তুলে নিচ্ছি, যে 9/5 খালি করে দেব, তারপরে এখানে হচ্ছে 7/4। এখন আমরা সমান সমান দেব। এখন এগুলি সমঘর করতে 9 এবং 7-এর লসাগু নির্ণয় করতে হবে। 9 এবং 7, 9 এবং 7-এর লসাগু নির্ণয় করার ক্ষেত্রে যেহেতু একটি মৌলিক সংখ্যা আর একটি যৌগিক সংখ্যা, এক্ষেত্রে দুটোটাই গুণ হবে। 9 আর 7-এর লসাগু হচ্ছে 7 নং 63। এখন আমাদেরকে এই হরগুলোকে 63 হর বিশিষ্ট বানাতে হবে। সেক্ষেত্রে 9-এর সাথে যদি আমরা কত গুণ দিলে 63 হবে, 7 নং 63, তাহলে আমরা প্রথমে 9-এর সাথে 7 গুণ দিব, তা 63 হর হবে। এরকমভাবে আমরা 5-এর সাথে 7 গুণ দিতে হবে, খালি করে দিব, সমান দিব। এখন আমরা 7-এর সাথে কত গুণ করলে 63 হবে, 7-এর সাথে 9 গুণ করলে 63 হবে, আমরা 9 দিব। আর এখানে 4-এর সাথেও আমরা 9 দিব। আমরা এখন এখানে সমান সমান চিহ্ন দিব, দিয়ে আমরা এগুলি গুণ করলে বসাবো, 7 নং 63 বসাবো। আর উপরে হচ্ছে 5-7 35 বসাবো, খালি ঘরটা বসাবো। আর এখানে 7 নং 63 হবে, আর উপরে হবে 4 নং 36। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো সমহর বিশিষ্ট বানানোর ফলে আমাদের কিন্তু এখানে উপরে হচ্ছে 35 আর এর পাশে হচ্ছে 36, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব বড় সেটি বড়, তাহলে 35 অপেক্ষা 36 বড় হলো। আমরা চিহ্নটি এ পাশে ফিরিয়ে দেব, তাহলে এটি হচ্ছে বড় ভগ্নাংশ। এখন আমরা এই 3 নম্বর জোড়াটি তুলনা করব। প্রথমে আমরা অঙ্কগুলো তুলে নিব, যে 9/4 একটি খালি ঘর দেব, আর দেওয়া আছে 3/2। 9 এবং 3-এর লসাগু নির্ণয় করব। 9 এবং 3 আমরা এগুলিকে 3 দ্বারা ভাগ দিব, 3 3 9 আর 3 1 3, তাহলে এর লসাগু হবে 9। আমরা এখন সমান সমান চিহ্ন দিব, যেহেতু এটা 9 হর আছে, তাহলে এটা কি আর কোনো কাজ করব না, 9 9 লিখব, এপাশে একটি খালি ঘর দিব। আর এখানে 3-এর সাথে কত গুণ করলে 9 হবে, 3-এর সাথে 3 গুণ করলে 9 হবে। এখন 2-এর সাথে এরকমভাবে আবার 3 গুণ করব। এখন আমরা আবার সমান সমান চিহ্ন দিব, দিয়ে 9 বসাবো, আর উপরে হবে 4 সমান খালি ঘর দেব। আর এখানে 3 3 9 আর উপরে হচ্ছে 6। এখন আমরা তুলনা করব এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব বড় সেটি বড় ভগ্নাংশ। সেক্ষেত্রে আমরা যদি 4 অপেক্ষা 6 বড়, আমরা এটা দিব, তাহলে
9/4 অপেক্ষা 9/6 বড়, তাহলে এই ভগ্নাংশটি বড় আর এই ভগ্নাংশটি ছোট। এখন আমরা সর্বশেষ জোড়া অঙ্কগুলো তুলনা করব, কোনটি বড় কোনটি ছোট দেখব। প্রথমে আমরা 15/7 লিখে নিচ্ছি। 15/7 একটি খালি ঘর দিব, তারপরে 12/9 লিখে নিচ্ছি। সমান সমান চিহ্ন দিয়ে আমরা এগুলোকে সমঘর বানাতে হলে এগুলো লসাগু নির্ণয় করতে হবে। 15 এবং 12 লসাগু নির্ণয় করছি। 15 এবং 12 আমরা 3 দিয়ে ভাগ দিব। 3 5 15, 3 4 12, আর যায়নি, তাহলে এর লসাগু হবে 4 5 20, 3 20 60। আমরা 60 লসাগু নিচ্ছি। এখন এই 15কে 60 বানাতে হবে। 15কে যদি আমরা 60 বানাই তাহলে 4 দিয়ে গুণ দিতে হবে। 4 15 60। এরকমভাবে আমরা এই 7কেও 4 দিয়ে গুণ দিব, একটি খালি ঘর দিব। দিয়ে এই 12কে যদি আমরা 60 বানাতে চাই তাহলে 12কে আমরা 5 দিয়ে গুণ দিব, আমরা 5 দিব। এরকমভাবে আমরা 9কেও 5 দিয়ে গুণ দিব। আমরা সমান সমান চিহ্ন দিয়ে টান দিব। নিচে হচ্ছে 4 15 60 হবে, আর উপরে হবে 4 7 28। একটি খালি ঘর দেব, দিয়ে আমরা এখানে লিখব 60, আর উপরে হবে 5 নং 45, আমরা 45। এক্ষেত্রে দেখো এখানে হচ্ছে কিন্তু 28, তাহলে সমবিষ্ট ভগ্নাংশের যার লব বড় সেটি বড়, তাই 28 অপেক্ষা 45 বড়, তাহলে এই 60/45 হচ্ছে বড় আর 60/28 হচ্ছে ছোট। তোমাদের 62টি পৃষ্ঠার যে 3 নং দেওয়া আছে, নিচের মিশ্র ভগ্নাংশগুলিকে কাগজে গ্রিড এঁকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। আমরা এখানে সবগুলোকে স্ক্রিনে আঁকবো, গ্রিডগুলো এঁকে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমরা তোমাদেরকে বলে নিচ্ছি কয়টি আয়তক্ষেত্র নিবা, তারপরে এগুলোকে গ্রিড কয়টা গ্রিড করে আঁকবা, কিভাবে আঁকবা সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ক নাম্বারটি আমরা প্রথমে অন্য একটি পেজে তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক নাম্বারটি আমরা সমাধান করব। এখন ক নাম্বারটি দেখো 2 সমস্ত 7/3 দেওয়া আছে। 2 সমস্ত 7/3 জন্য আমরা 2 এর জন্য এই দুইটা আয়তক্ষেত্র নিলাম, আর এই 7/3 একটা ভগ্নাংশের জন্য আমরা একটি কি নিলাম, একটি আয়তক্ষেত্র নেব। অর্থাৎ 7/3 এর জন্য আমরা একটি আয়তক্ষেত্র নিলাম। যত সমস্ত থাকে ততটি আয়তক্ষেত্র তোমরা নিবা। গ্রিড পরবর্তী আঁকা হবে, আর কয়টি আয়তক্ষেত্র নিবা সেটা, ঠিক আছে। আমরা 2 সমস্তের জন্য 2টি আয়তক্ষেত্র নিলাম, আর 7/3 একটি ভগ্নাংশের জন্য একটি আয়তক্ষেত্র নিলাম। এখন আমরা এগুলিকে কয়টি করে গ্রিড আঁকবো। এই দেখো এখানে হর আছে 7, তাহলে আমরা এই প্রতিটির মধ্যে 60টি করে গ্রিড আঁকবো। আমরা 60টি করে গ্রিড এঁকে নিলাম, অর্থাৎ 60টি করে দাগ দিয়ে নিলাম, কারণ হর হচ্ছে 7। এখন আমরা এই দুইটা হচ্ছে 2 সমস্ত, আর এটাকে 7/3 অংশ আমরা রং করব। এটা দ্বারা 7/3 অংশ রং করা বোঝাচ্ছে। তাহলে 2 সমস্ত 7/3 আমরা গ্রিডের মাধ্যমে দেখালাম। এখন আমরা এই ক নাম্বারটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে দেখাবো। প্রথমে আমরা ক লিখব, 2 সমস্ত 7/3। এই 2 সমস্ত 7/3কে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার জন্য সহজে একটা নিয়ম আছে। আমরা প্রথমে 7 দ্বারা 2কে গুণ দিব, অর্থাৎ হর দ্বারা এই সমস্তকে গুণ দিব। গুণফলটার সাথে আমরা এই লবটা যোগ করব। আমি তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাই দিচ্ছি। প্রথমে একে টান দিবা, 7 লিখবা, লেখে উপরে 7 গুণ 2 যোগ 3 হবে, ঠিক আছে। এখন আবার সমান সমান টান দিবা, টান দিয়ে নিচে 7 লিখবা, আর এখানে গুণটা আঁকি করবা। 7 দ্বিগুণে 14 যোগ 3, এটা যদি সমাধান করা হয় তাহলে 7 হবে 17। আর আরেকটি হচ্ছে সংক্ষিপ্তভাবে তোমাদেরকে দেখাচ্ছি শর্টভাবে, যে এই 3কে তোমরা সংক্ষিপ্তভাবে করতে পারো, যে এভাবে প্রথমে 7 দ্বারা সমস্তকে গুণ দিবা। 7 দ্বিগুণে 14, এই গুণফলের সাথে উপরেটা যোগ করবা। 14 আর 3 যোগ করলে হয় 17। নিচে হরই থাকবে, উপরে হবে 17। এটা হচ্ছে সংক্ষিপ্ত নিয়ম। একই নিয়মে আমরা এই খ নাম্বারটি সমাধান করব। খ নাম্বারটি দেওয়া হচ্ছে 5 সমস্ত 8/5। আমরা অন্য একটি পেজে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এই 5 সমস্ত
8/5কে গ্রিড প্রকাশ করার জন্য আমরা 5 সমস্তর জন্য আমরা 5টি আয়তক্ষেত্র নিলাম, সবটি হবে এক অংশ করে, 1 1 1 1, এরকম 5টি আমরা আয়তক্ষেত্র নিলাম। আর 8/5 জন্য একটি আয়তক্ষেত্র নিলাম, ঠিক আছে। অর্থাৎ যত সমস্ত থাকে ততটি আয়তক্ষেত্র তোমাদেরকে নিতে হবে। আর একটি ভগ্নাংশের জন্য একটি আয়তক্ষেত্র নিবা, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্র 6টি নিতে হবে, কারণ 5টা হচ্ছে 5 সমস্তর জন্য 5টি আর 8/5 জন্য একটি। এখন আমরা এই গ্রিডগুলো কয়টি করে গ্রিড অর্থাৎ কয়টি করে দাগ দিব, এই যে 8 হর হচ্ছে 8, এই জন্য আমরা প্রতিটি আয়তক্ষেত্রে 8টি করে দাগ দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8টি করে দাগ দিয়ে নিলাম, গ্রিড এঁকে নিলাম। এখন আমরা 8/5কে প্রকাশ করার জন্য আমরা 5টিকে এই রং দ্বারা বরাট করব। 5টি অংশ আমরা রং দ্বারা বরাট করে দিব, যে বোঝাবো যে 8/5 অংশ। এক্ষেত্রে 8/5 অংশ হচ্ছে রং করা, আর 3 অংশ হচ্ছে বাকি থাকবে। এখন আমরা তোমাদেরকে 5 সমস্ত 8/5কে অপেক্ষিত ভগ্নাংশে রূপান্তর করে দেখাবো খুব শর্ট নিয়মে। এখানে 5 সমস্ত 8/5, আমি তোমাদেরকে প্রথমটা পূর্ণাঙ্গভাবে দেখাইছি, এখন এটিগুলি সংক্ষিপ্তভাবে দেখাবো। প্রথমে আমরা 8 বসাবো, আর এই 8 দ্বারা সমস্তকে গুণ দেব। 8 দ্বারা 5কে গুণ দিলে 5 8 40, এই 40-এর সাথে উপরে 5 আমরা যোগ করব, এটা হচ্ছে 5 হবে। এখন আমরা 5 সমস্ত 8/5কে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করব। প্রথমে 5 লিখব, তারপরে 8/5 লিখব, এখানে টান দিব, টান দিয়ে আমরা নিচে 8 লিখব, আর উপরে 8 দ্বারা এই 5কে গুণ দিব, সমস্ত 5কে গুণ দিব, 5 8 40, এই গুণফলের সাথে উপরে লবকে আমরা যোগ করব, 40-এর 5 যোগ করলে হয় 45। তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্ত আকার। তাহলে এই 8/45 হচ্ছে 5 সমস্ত 8/5-এর অপকৃত ভগ্নাংশ। এখন আমরা তোমাদের সর্বশেষ যে ঘ নাম্বারটি আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। সর্বশেষ ঘ নাম্বারটি দেওয়া আছে 3 সমস্ত 5/2। 3 সমস্ত 5/2 এর জন্য আমরা 3টি আয়তক্ষেত্র নিলাম, 1টি 2টি 3টি আয়তক্ষেত্র নিলাম, আর এটা হবে 5/2, ঠিক আছে। এই 5/2 ভগ্নাংশের জন্য একটি আয়তক্ষেত্র নিলাম, আর এই 3 সমস্তের জন্য 3টি আয়তক্ষেত্র নিলাম। এখন আমরা কয়টি করে গ্রিড আঁক দিব, এই দিকে এটার হর হচ্ছে 5, তাহলে আমরা 5টি করে গ্রিড আঁক দিব। আমি এই দাগগুলো দিয়ে নিচ্ছি, কিছু বাঁকা হচ্ছে, তোমরা অবশ্যই স্কেল ধরে ধরে সুন্দরভাবে আঁকবা, যেহেতু স্ক্রিনের মধ্যে তোমার কলম দিয়ে আঁকাটা অনেক টাফ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু 5/2 অংশ দেওয়া আছে, আমরা 2টি অংশ রং দ্বারা বরাট করে নিচ্ছি। 2টি অংশ রং দ্বারা বরাট করে নিলাম, 5/2 অংশের মধ্যে 2 অংশ আমরা রং দ্বারা বরাট করে নিলাম। তাহলে এটা আমরা গ্রিডের মাধ্যমে দেখাচ্ছি। এখন আমরা তোমাদেরকে এই 3 সমস্ত 5/2কে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে দেখাবো। প্রথমে 3 লিখব, 3 সমস্ত 5 লিখব, তারপর 2 লিখব। এটা একটু সংক্ষিপ্ত আকারে করব। প্রথমে আমরা 5 বসাবো, তারপরে আমরা 5 দ্বারা 3কে গুণ দিব, 3 5 15, 15-এর সাথে এই গুণফলের সাথে আমরা লবটা যোগ করব, 15-এর সাথে 2 যোগ করলে হয় 17, আমরা এখানে 17 লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকলো। চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখো। আসসালামু আলাইকুম।